আল্লাহ তুই বিচার করো, খোদা বিচার করে। কার কাছে দিলে বিচার? হেড অফিসে দিয়েছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে। কি বুঝতে পারছেন না? সর্বনাশ, ঝেড়ে মেরে গাড়ি বাড়ি জমি জায়গা বিশাল করেছ। হ্যাঁ, পান্ডুল ভরে বেরোচ্ছে একটা, বুঝতেন না? হক্কুন নাসের গুনাহ। হ্যাঁ, রাতের বেলা উঠেছে, উঠে হ্যাঁ আল্লাহ মরে যাবো, আল্লাহ মরে যাবো, মরণের কথা স্মরণ হয়েছে। বুঝতে পারছেন? মরণের কথা রাত 12টা 2টোর সময় স্মরণ হয়েছে। বয়স হচ্ছে, আল্লাহ কি হবে খোদা, তুমি মাফ করো, মরে যাবো, কত ঝেড়েছি মেরেছি সর্বনাশ করেছি, আল্লাহ তুমি মাফ করো। রাত্রে উঠে বসে কাঞ্চার নামাজ, আল্লাহ আকবার, আল্লাহ মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে না? হ্যাঁ, বুঝতে পারছেন না? বলে হুজুররা ওয়াজ করলে, হুজুর ওয়াজ করেছে, ইব্রাহিম ভাই ওয়াজ করেছে কি, বাবা জীবনে যদি গুনাহ করে থাকো, খুলুস তওবা চাও, ইখলাস তওবা চাও, তওবাতান নসুহা তওবা করো, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তোমাকে মাসুম বাচ্চার নাই আল্লাহ করে দেবে। বললে হুজুর ওয়াজ করে যাচ্ছেন, তা না এই সুযোগ, এই সুযোগ ঝেড়ে মেরে মুড়ে নিয়ে খেয়ে খুঁয়ে পান্ডুল ভরে আর বলবে তওবা পড়ছে, গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন না কি বলছি? কোন গুনাহ? এই কোন গুনাহ বুঝতে পারছেন না? হক্কুন নাসের গুনাহ। বাপের নাম ভুলিয়ে ফেললে, গোটে করিয়ে বাড়া চাঁদ দেখেছিস নাকি? কি ভাবছিস কি? জানা বড় বড় মুফতি আছে, বড় বড় সব এই মাথা সেই মাথা আছে, মুফতি সাহেব হয়েছে। হ্যাঁ, কত নিমাই চাঁদ, হ্যাঁ কালা চাঁদ, ফুল চাঁদ সব বড় মুফতি হয়েছে। কত দরবেশ চাঁদ সব মুফতি হয়েছে, জানা জিজ্ঞেস কর না। হ্যাঁ, হক্কুন নাসের গুনাহ করেছে, আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ মাফ করে দেবে। এই ছেলে খেলামো নাকি? হক্কুন নাসের গুনাহ মাফ হবে না। বাবাজি ভাইয়েরা দোস্তরা চলে যায়, ছোট হুজুরের মাজারে চলে যায়, দাদা পীরের মাজারে চলে যায়, যে কাঁদা কাটা চোপ দাদা হুজুর কিবলার দরবারে যে দুটো হাত তুলে কাঁদছে, হুজুর আপনার দরবারে কত সর্বনাশ করেছি, কত মেরেছি, কত ঝেড়েছি, কত হারাম খেয়েছি, সুদ খেয়েছি, এই হুজুর আমার আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। মাফ হবে? এই মাফ হবে? মাফ হবে না। কোথায় যাই? একটা জায়গা গেলে গুনাহ মাফ হয়ে যাবে। সে জায়গাটা কোন জায়গা জানেন? জানা আছে? ঝেড়ে ঝুড়ে মেরে নিয়ে বলে একবার মক্কায় যেতে পারলে না, ব্যাস কাজ ফাঁসে ফাইসালা হয়ে যাবে। দেখছেন না, লাম মেরে মেরে কাজ যাচ্ছে মক্কায়, ঝেড়ে ঝুড়ে মেরে, হ্যাঁ 700 চোহা মেরে বিল্লি গেল আজে। বুঝতে পারছেন না? এই ভেবেছো কি? হ্যাঁ, হাড় কুঁচে ফেলবে, হাড় কুঁচে ফেলবে। হ্যাঁ, চলে যায় মক্কায়, চলে যায়, মক্কায় গেলে গুনাহ মাফ হয়ে যাবে। কাবা ঘরের কোণেতে একটা হাজিনে আসওয়াদ একটা পাথর আছে, ওই পাথরটা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে নিয়ে এসেছিলেন। ওই পাথরটা কাবা ঘরে একটা কোণায় রাখা আছে। ভাইরা দোস্তরা, চুমু দিলে কি হয়? চুমু দিলে কি হয় জানেন? এই হাজি সাহেব আছেন, চুমু দিলে কি হয় জানেন কি? শোনেন না? বাজে গোনা নাকি টেনে নেয়, তো গোনা টেনে নেয় না, তাই তো বললে ওইখানে যেতে হবে। সব সর্বনাশ করেছি, বহুত কিছু করেছি, চলো একবার মক্কায় গেলে হজ করতে গেলে গোনা মাফ হয়ে যাবে। একটা করে পাক মারে আর চুমু দেয়, গল 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 করে গোনা বেরিয়ে চলে যায়। আবার একটা করে পাক মারে, আবার চুমু দেয়, গল 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 করে গোনা বেরিয়ে যাচ্ছে। এই গোনা বেরোবে? হ্যাঁ, মাফ হবে? কি ভাবছো? হ্যাঁ, মাফ হবে না, হবে না। যাই রাসূলুল্লাহর মাজারে চলে যায়, নবীর মাজারে যে ভাইয়েরা দোস্তরা কি গিলাপ ধরেছে, রাসূলুল্লাহর মাজার মুবারকের কিলাপ ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কত মানুষের সর্বনাশ করেছি, খুন ঝরিয়েছি, মেরেছি, কেটেছি, ঝেড়ে ঝুড়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। মাফ হবে? মাফ হবে না, না না, মাফ হবে না, হবে না। এমনি যা হয়েছে, বেড়ানো হয়েছে, ঘোরা হয়েছে, চোখে দেখা হয়েছে, হারামখোরের হজ কি কবুল হয়?
কথা বুঝতে পেরেছেন না পারেন না আপনারা? হারাম করে হজ কবুল হয়? হারাম করে নামাজ কবুল হয়? হারাম করে নামাজ কবুল হয়? হয় নাই। 10 মণ দুধ, 10 মণ দুধ, 1 ফোঁটা গোরক চুনা ফেলে দিয়েছো, ওই দুধ কি খাওয়া যাবে? 80 বছরের নামাজ পড়লে, রোজা রাখলে, তসবিহ তেলাওয়াত করে আল্লাহ হয়ে কত তসবিহ টেনেছো, আর 80 বছর পরে আর 1 ফোঁটা বাবাজি হারাম ঢুকিয়ে দিয়েছে গালে, হারাম ঢুকিয়ে দিয়েছে। কি হলো? কি হলো? সর্বনাশ হয়ে গেল। দেখলে বুঝতে পারছো? চুয়া মুড়ি খেলে মরে যাও, রুটি খেয়ে মরে যাও, ইমান নিয়ে যাও, জীবনটা বরবাদ করুনি। চেয়ে দেখুনি ওদিকে, দাম অনেক, ইমানদারের দাম অনেক, বেঈমানদের কোনো দাম নেই। হ্যাঁ, আল্লাহর দরবারে ইমানদারদের মূল্য বিশাল। বুঝতে পারছেন না বাবাজি? ভাইরা দোস্তরা, মাফ হবে না। যাও যাও, চলে যাও, চলে যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়ি যে লোকের মেরেছো, কেটেছো, ঝেড়েছো, সর্বনাশ করেছো, তার হাতে ধরো, পায়ে ধরো, হাতে ধরো, পায়ে ধরো, তবে তো জান্নাত। বুঝতে পারছেন না? যা ঝেড়েছো, মেরেছো, বহুত কিছু করে নিয়ে, তার তো ঝেড়ে সর্বনাশ করে তাকে বিকারি করে ফেলেছে। সে তো হয়ে গেছে, শেষ করে ফেলে তাকে, তার তো কিছু রাখুনি। সে ছিঁড়াছুড়ি ঘুরে বেড়াচ্ছে, এটা সেটা করে খোদার কাছে বিচার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন ওর পায়ে না ধরলে জান্নাতে যাবে কি করে? ওর হাতে আর পায়ে দিতে ধরলে তবে জান্নাত তোর। বাড়ি এসে কি করছে? ওর হাতে পায়ে ধরতে হবে। ও তো বিশাল গরিব ভিখারি, আর আমার এরকম বিরাট ব্যাপার, শাহী ব্যাপার, লোকজন, কত গাড়ি ঘোড়া, কত সম্মানের জোট, আরে বাবার পিছনে লোকজন ঘুরছে, আর আমি ওর হাতে পায়ে ধরবো, ধরলে গুনাহ মাফ হবে না, জান্নাতে যাবো। হ্যাঁ, ইবলিস শয়তান ঘাড়ে চেপে আছে। এই কি রে, কোথা পায়ে ধরতে যাচ্ছিস? কোথা ধরবি? তোর এত বড় ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে, তোর ডাকে লোক ছুটছে, বিশাল ব্যাপার, তুই ওর হাতে পায়ে ধরবি? ও তোর কাছে যেতে দেবে না, ওর কাছে তোকে যেতে দেবে না। ইবলিস বলে আছে তোকে জাহান্নামে নিয়ে যায় বলে। কি বুঝলে ভাই দোস্তরা? হকুন নাসের গুনাহ খোদা মাফ করবে না, করবে না, করবে না। বাবাজি ভাইয়ের দোস্তরা, ওর হাতে ধরো, পায়ে ধরো, ওই ব্যক্তি যে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। তা না হলে তোমাকে জাহান্নামায় যাবে, তুমি জাহান্নামায় যাবে, তুমি জাহান্নামায় যাবে। বলুন নাউজুবিল্লাহ। কথা মনে থাকবে তো? এই আমার কথাটা মনে থাকবে তো, না বলে যাবে? হ্যাঁ, বুঝতে পারছেন না? জীবনে কোনোদিন হকুন নাসের গুনাহ করবেন না। কোন মুফতি আলেমের গর্দানে মাজান নেই, দলিল কাটতে পারে। হ্যাঁ, আল্লাহ হকুন নাসের গুনাহকে আল্লাহ মাফ করবে না। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা খুব মাথা ঠান্ডা করে চলবেন, বুঝে শুয়ে চলবেন। হ্যাঁ, চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, এখনো সময় আছে, বাঁচার রাস্তা আছে। ক্ষমা চাও, মাপ চাও, যে মাপ করে দেয় তাহলে বাঁচবে। ও মাপ যদি না করে ভাইজান, কোন রহম রেহাই আল্লাহ দেবে না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি গো? কথা বুঝলি না বাবা? অতএব জ্ঞানী গুণী মানুষ, হ্যাঁ, খুব বুঝে চলবে। দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, ও জ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করি নিগম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকেল মত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার যদি লেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পোকার। আল্লাহুম্মা সাল্লি আলা
ও আল্লাহ আলে সাইয়্যিদানা। ঘুম ধরে না তো? কি বাবা ঘুম ধরে না তো? দেখো আগে তকবীর দেন তো ঘুমটা ছেড়িয়ে দেয় যাবে না রে তাকবীর। বাপ রে বাপ, এই তো বড্ড জোরে হয়ে যাচ্ছে। আর তো আস্তে তকবীর দেন না রে তাকবীর। जोक शौक से मोहब्बत से एक बार तकबीर नारे तकबीर। सिलसिलाए मुजाहिद ज़मान फुरफुरा शरीफ मक्का शरीफ मदीना शरीफ नारे तकबीर। माशाल्लाह अल्लाह सब बेची रखे, अल्लाह नेक करे। अब फुरफुरा शरीफ जानते আপনারা নাকি? জানেন আপনারা? বাবা সবই যাই মাশাআল্লাহ। হ্যাঁ সব খাদিম সাহেবরা রয়েছে আমার বাড়ি, সব অনেক খাদিম আছে মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ সব নেক করেন, আল্লাহ হেফাজত করেন। সব দরবার শরীফে যাই, সব খেদমত করেন বাবা দাদা পীরের দরবারে। হ্যাঁ ফুরফুরা শরীফ যান আপনারা, কি বল তাতে নাকি আপনারা ফুরফুরা শরীফ যান? মেজ হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, ন হুজুর সব দেখেছেন? কথা বলছেন ছোট হুজুরকে দেখেন না আপনারা? হ্যাঁ দেখেছেন। মেজ হুজুরকে দেখেছেন? হ্যাঁ বড় হুজুরকে দেখে নেওয়ার লোক কমে গেছে। সে যে হুজুর ন হুজুরকে দেখে নেওয়ার লোক কমে গেছে বাবা। হ্যাঁ আমাদেরও বয়স হচ্ছে গো, বুঝছেন না? দাদা হুজুরকে 5 আওলাদ দুনিয়া থেকে চলে গেল। চলে যায়নি? 5 আওলাদের মাশাআল্লাহ আমরা 32টা ভাই, কি গো? হ্যাঁ তার মধ্যে বড় বড় ভাইয়েরা অনেক দুনিয়া থেকে চলে গেছে। যাই না? আমাদেরও বয়স হচ্ছে বাবা, কোন দিন আমরাও চলে যাব, আপনারাও চলে যাবেন। কেউ থাকবে নাকি? কেউ থাকবে? কেউ থাকবে না। দাদা হুজুরের মতদর্শ কায়েম থাকবে। এই আত্মীয়তা দাদা পীর হতে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে এই আত্মীয়তা দাদা পীর করে দিয়ে গেছে। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ বুঝতে পারছেন? দুনিয়া भी আত্মীয় নয়, আখিরাত भी আত্মীয়তা। ঠিক না বেঠিক? ওরা ফোচকেরা জানবে কি করে? ফোচকেরা ওরা কি জানে? পীর মুরিদের ব্যাপারে কি জানে? ওরা জানে কিছু? দেখুন আপনার ফুরফুরা শরীফ যান, জলসায় যান, দাওয়াত করতে যান। ছোট হুজুরকে দাওয়াত করতে গেলেন। মেজ হুজুর বাংলা সাহেবের মুফতি। হ্যাঁ কি বুঝলেন? আরব ও আজমের মধ্যে মুফতি আজম মেজ হুজুর মুফতি, কি বুঝলেন? কথা বুঝলেন না? বড় ভাইরা মুফতি মুহাদ্দিস, আমার ভাইপোরা টাইটেল মুহাদ্দিস। আমাদের ছেলেরা মাশাআল্লাহ, আমাদের বয়স হচ্ছে, আমাদের ছেলেরা মাশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখেন। হ্যাঁ কি গো ঠিক না বেঠিক গো? হ্যাঁ বুঝলেন না? আপনার ফুরফুরা শরীফ দাওয়াত করতে যান, মেজ হুজুর কিবলাকে দাওয়াত করতে যান, ছোট হুজুর, ন হুজুর, সাইফুল পীর সাহেব, কালিমুল্লাহ পীর সাহেব, হাবিবুর রহমান পীর সাহেব, সব ভাইপোদের ঘর দাওয়াত করতে যান। আরো সব বড় বড় সব ভাইপোরা আলেম টাইটেল আলেম হিসাবে দাওয়াত করতে যান নাকি আপনারা? হ্যাঁ কত বলেন? আলেম হিসাবে দাওয়াত করতে যান? খবরদার খবরদার ফুরফুরা শরীফ যাবেন না আপনারা, কোনদিন ফুরফুরা শরীফ যাবেন না। আলেম হিসাবে দাওয়াত করতে যান, ফুরফুরা শরীফ যাবেন না। হ্যাঁ বোঝার চেষ্টা করবেন কথাটাকে। আলেম হিসাবে দাওয়াত করার দরকার হয় আমার ফুরফুরা মাদ্রাসা থেকে হাজারো হাজার আলেম, হাজারো হাজার হাফেজ কারি সব তৈরি করে দেওয়া হয়েছে আধারে পাধারে চারিদিকে। হ্যাঁ আপনার 24 বিভিন্ন জায়গায় সব বড় আলেম ওলামা করে দেওয়া হয়েছে। তাদের ঘরে এলে জলসা করে নাও, তাদের ঘরে এসে জলসা করে নেবেন, ঝামেলা মিটে যাবে। ঠিক তো? ফুরফুরা শরীফ কেন যান? ফুরফুরা শরীফ দাওয়াত করতে আলেম হিসাবে না। হ্যাঁ আলেম হলো, মুফতি হলো, টাইটেল হলো, মুহাদ্দিস হলো, আলেম হিসাবে ফুরফুরা শরীফে খবরদার দাওয়াত করতে যাবেন না আপনারা। আপনারা দাওয়াত করতে কেন যান? আওলাদে মুজাদ্দিদ কুরাইশ খানদানিরা, আওলাদে মুজাদ্দিদ দাদা পীরের আওলাদ কুরাইশ খানদান হিসাবে বাংলা আসামের মানুষ ফুরফুরা শরীফে যে পীরের আওলাদকে দাওয়াত করেন। কথা ঠিক না বেটি? জোরে বলেন ঠিক তো? বুঝবেন ভালতারে, বোঝার চিন্তা ভাবনা করবে। এ মাথাও মাথা করলে হবে না, সব এক করে ফেললে হয় না। ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছে, ঠিক না বেঠিক গো? হ্যাঁ তো বাবাজি ভাইরা দোস্তরা,
হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহ এক তারিখে বসে তক্তপোষে বসে খানা খেচ্ছেন। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। খানা খেচ্ছেন, দাদি আম্মা জান আছেন, দাদি আম্মা জানকে বলছেন, দেখো জুলফিকার আমার ছোট ছেলে বাড়ি থেকে এলে, তো ওই বাড়ি থেকে এলে এই মাছের কল্লা টল্লা আমি খেয়েছি, এঁটো ভাত, এটা আমার জুলফিকারকে দিয়ে দিও। এমন সময় আব্বাজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহ এসে হাজির হয়ে গেলেন। আমার বড় দাদি আম্মা জান বললেন, কই গো বাবাজি বসো, তোমার আব্বাজান এইসব তোমার জন্য এই ভাতগুলো রেখেছে, হ্যাঁ এঁটো ভাত এঁটো রেখেছে, খেয়ে নাও। সামনে কোনটা বসেছেন? হ্যাঁ, আমার শায়েখ মাশায়েখ পীর মুর্শিদ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহ বসেছেন, আর দাদা মির বসে আছে এখানে, বুঝলেন। ভাত খেতে বলছে, আব্বাজান বলছেন, হুজুর আপনি তো আমার বাপ, আপনি আমার পীর মুর্শিদ হচ্ছেন, আমি তো ঠিক মতো ইলম কালাম শিখতে পারছি না হুজুর, আপনি তো একটু আমার জন্য দোয়া করেন না খাস করে। এই কথাটা শুনে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অন্তরটা খুব খুশ হয়ে গেল, জানেন, একটা খুশ হয়ে যাওয়া, ছেলে আমাকে দোয়া চাইছে। হ্যাঁ, এই জুলফিকার, আমি তোমাদের দোয়া করছি, আল্লাহ তোমাকে বড় আলেম করবে, আর তোমার দরওয়াজায় সোয়ারি লাগানো থাকবে। কি বুঝলেন? এটা আমার দাদা পীর দোয়া করলেন, এটা আমি দেখেছি, আমি হুজুরকার জামানে শুনেছি। তিনি দাদা পীর ভাত খেচ্ছে আর তওয়ালি নিয়ে মুখ পুষছে, আমাকে মুখ পুষতে দোয়া করছে, এটা হুজুর কিবলার জামানে শুনেছে, আব্বাজান বলছেন। তা আল্লাহ পাকের খাস রহমত, এত বড় আল্লাহ আলেম করেছিল ছোট হুজুর কিবলাকে। কোন আলেমের ঘাড়ে মাজাল ছিল, সামনে একটা কথা বলে, আর সরি লাগানো থাকে, মানে বোঝো কি বলেন, গাড়ি সরি গাড়ি, কি দুখানা তিনখানা গাড়ি ছোট হুজুর কিবলা ছিল। দিনে রাতে বলে 4-5টা জলসা, গাড়ি গোলমাল হয়েছে, রেখে দিয়ে আর একটা বেরিয়ে চলে যাচ্ছে, আবার কোনো অসুবিধা রেখে দিয়ে আর একটা বেরিয়ে চলে যায়, কথা বুঝলেন না? সেই দোয়া, বুঝতে পেরেছ? সেই দোয়াতে আজকে আমার বংশী, আমার বাড়িতে কতখানা গাড়ি দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন আপনারা? কি জিরে নাচে নাকি সব অনর্গল ছুটছে, আমার ভাই পুরো অনর্গল ছুটছে, তোমার দাদা পীর আওলাদরা কিনে দিনের দিন ইসলামে ছুটছে। ঠিক না বেঠিক গো? এটা কার দোয়া? জোরে বলুন। আমরা কোথাকার কে দুটো আমরা ভাতে দে বাবা, যা কিছু দেখছেন না এইসব আমার দাদার দোয়া, পীরের দোয়া। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছিল কে বাবা? রসুলের নামাজ সুফি ফাতালি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। ওই যে উজুল পুকুর আছে না, উজুল পুকুর জানেন তো, উজুল পুকুর পীরকে দাওয়াত করেছেন, রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত এসেছেন, আর আপনার দাদা পীরকে পালকি করে আসার জন্য পালকি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমত এসে নামলেন, নামার পরই পালকিতে তুলে পীরকে নিয়ে এসছেন, কাঁধে করে সব নিয়ে এসছেন, আর আপনার দাদা পীর কাটলি পুটলি জুতোগুলো নিয়ে মাথায় করে নিয়ে আপনার দাদা পীর এসছেন, বুঝতেছেন না? নিয়ে এসছেন। কিছু মানুষ আছে তো, এই ভালো মন্দ থাকবে না, এই দুনিয়া থাকবে না, থাকবে বাবা, গ্রামও থাকে। কিছু মানুষ বলছে, দেখ আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, দেখ, হ্যাঁ, মাথায় জুতো নিয়ে মাথা করে বয়ে বেড়াচ্ছে। রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমাতুল্লাহ নিয়ে এসে দরবারে নামলেন। দরবারে পালকি নেবিয়ে, হ্যাঁ, হুজুরের পায়ে জুতো সব পরিয়ে রসুলের নামা সুফি ফাতালি ওয়াইসি রহমাতুল্লাহ বলছেন, বাবা আবু বকর, তুই বাবা বড় গরিব, ধরো এই 1টা টাকা দাদা পীর হাতে দিলেন। নাড়া রাজা, বুঝলেন, নাড়া রাজা 1টা টাকা, ও টাকা আমার কাছে আছে, আমার পীর মুর্শিদ মাশায়েখ আব্বাজান ওই টাকা আমাকে দিয়ে গেছে। তহবিল ছিল একটা, দাদা পীরের তহবিল, ছোট উমর দিয়ে গেছে। আমার পীরের দাঁত একটা আমার কাছে আছে, আমার দাদা পীরের জুতো আমার কাছে আছে, অনেকগুলো জিনিস আছে, সব বলতে চাইছি না, আছে আমার কাছে।
আমানত রেখে গেছে, ছোট আমার কাছে আমানত রেখে। তখন বলছে বাবা আবু বকর, সুফি রাসূলুল্লাহ সুফি ফাতে এসে বলছে, বাবা আবু বকর, এই টাকাটা তুমি রাখো, তুমি জঙ্গলে চলে গেলে তোমার পিছনে টাকা ছুটবে, জঙ্গলও মানুষ তোমার পিছনে টাকা নিয়ে ছুটবে, বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন, তুমি আমার জুতো মাথায় করলে বেড়াচ্ছ, এই গ্রামের মানুষ বলছে আবু বকরের মাথা খারাপ হয়েছে জুতো। আমি দোয়া করছি বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর জোরে হবে না, এটা দাদা পীরের দোয়া। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হুড়োহুড়ি করে কিছু হবে না। নাই লাইনে যে থাকবে, মতদর্শ করে যে থাকবে, সেই নাফা পাবে, সেই ফল পাবে। কথা ঠিক না বেটি গো? হ্যাঁ, মতদর্শের বাইরে যে চলে যাবে বাবা, সরে যাবে মানুষ তার কাছে। কি গো, ঠিক তো? ফুল হও, খুশবু হও, মাছি আপনি উড়ে আসবে, যে মিষ্টি হবে, গুড় হবে, রাতের অন্ধকারে গালে দিলে মিষ্টি লাগবে। কি বাবা, ঠিক তো নাকি? আব্বাজান বলছে তোমরা ফুল হও, খুশবু হও, মাছি আপনি উড়ে আসবে। কথা বুঝলেন না? কল অনেক আছে, দরবারে কল অনেক আছে, পাম্প করবেন। একটা মিষ্টি পানি, একটা মধুর মতন পানি, একটা নোনা পানি, একটা গ্যাস পানি। কোন পানিটা খাবে? নোনা পানিটা খাবে কেউ? এই কথা বলেন, গ্যাস পেয়েছে খাবে না, যেটা ভালো পানি সেটাই খাবে। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, দরবারে যাবে, বসবে, উঠবে, কি বুঝতে পারছেন না? বেলাইন চলবে, পানি গুনতো পানি ফেলে দিয়ে পালাবে। কথা ঠিক না বেঠিক গো?